হাসিনার সকল প্রেস কনফারেন্সের পরে ইন্ডিয়ান রিয়াকশন। ইন্ডিয়া জীবনে এরকম থাপ্পড়টা খায় নাই। আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে যে কড়া বিবৃতিটা দেওয়া হয়েছে হাসিনাকে এই প্রেস কনফারেন্স করতে দেওয়াকে কেন্দ্র করে ইন্ডিয়ান রিয়াকশনটা, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওই আবার জয়সওয়াল প্রেস ব্রিফিং, তার রেগুলার প্রেস ব্রিফিং এ সে বলতেছে হাত ধুয়ে ফালানোর মতো, মানে তাদের এখন কি করে অপরাধটা থেকে বাঁচবে। যেখানে দেখেন বাংলাদেশ কখনো তাকে এরকম একটা কড়া বিবৃতি দিয়ে উল্টা থাবড়া দিবে, এটা ইন্ডিয়া জীবনেও কল্পনা করে না। ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কে জীবনে এটা কখনো হয়নি। আবার হলেও যখন, তখন এমন একটা অবস্থা, ইন্ডিয়া যে পাল্টা এর বিরুদ্ধে কোন একটা ডিফেন্স নিবে না, আপনাদের ভুলেছে না, আমরা এরকম না বলবে, এরকম বললেন বলে পাল্টা সেও একটা থ্রেট দিবে, এই অবস্থা নাই। জয়শঙ্করের আজীবনের শিক্ষা হয়ে গেছে। জয়শঙ্কর একটা কেরিয়ার, জয়শঙ্কর ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী, একটা কেরিয়ারিস্ট ডিপ্লোম্যাট। কেরিয়ারিস্ট ডিপ্লোম্যাট মানে ওই যে আমাদের ইকুইভ্যালেন্ট, যেমন বিসিএস দিয়ে ঢুকছেন, ঢুকার পরে সচিব হয়ে রিটায়ার করছেন। ওর বেলায় সচিব হয়েও এক্সটেনশন করে 3 বছর সচিব ছিল, তারপরে সেটা শেষ করে মোদির সাথে, মোদী সরকার যতদিন আছে, মোদী 3বারের সরকার, এটা এই পুরাটার সময় জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী আছে। সেই পররাষ্ট্রমন্ত্রী যে থাপ্পড়টা খাইলো, এইটা ওর চিন্তাও করে না। আমি শিওর যে এই 15 বছরের জীবনে, মোদীর সাথে কার্যত সম্পর্কের জীবনে, মন্ত্রী থাকা অবস্থার জীবনে সে কখনো এইরকম চর খাইছে তার মনে পড়ে না। তো সে বলতেছে এখন যেখানে মুখ লুকাইতেছে, হাসিনা যা কিছু বলেছেন ভারত সরকার তা অনুমোদন করে না। এটা একটা কথা হইলো, আপনি অনুমোদন করেন না মানে কি? হাসিনা কি ইন্ডিয়ান গভর্নমেন্টের কেউ? আপনার অনুমোদন না অনুমোদনে কি যায় আসে? আপনি অনুমোদন করেন না, তাই হাসিনা ওখানে বসে যা খুশি বলতে পারে। হাসিনা বাংলাদেশের দিক থেকে দেখলে একটা পলাতক আসামি, শুধু পলাতক না, যে অলরেডি ফাঁসির অর্ডার হয়ে যাওয়া, ফাঁসির রায় পেয়ে যাওয়া একটা আসামি, তাকে আপনারা আশ্রয় দিয়ে আটকে রাখছেন, সুযোগ দিচ্ছেন, এটি তো একটা অপরাধ করছে। আপনাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি আছে, সেটা ভায়োলেট করছেন। এরপরে ওকে ওখানে বসে আপনি রাজনৈতিক বক্তব্য দেওয়া, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, দিয়ে বলতেছেন ও যা বলতেছে এটা তো আমরা বলি নাই, এটার জন্য আমাদের দায় নেই। আরে আপনাদের যদি দায়, আপনারা যদি একটা রাজনৈতিক আশ্রয় প্রতিরক্ষা যদি নাই দিয়ে রাখতে পারতেন, নাই যদি দিতেন, তাহলে হাসিনার মুরদ আছে মুখ খোলা? এটা তো একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না যে আপনাদের অনুমোদন ছাড়া হাসিনা এই কথা বলতে পারছে। ফলে হাসিনা যা বলছে এটা আপনারা অনুমোদন করেন না, তাতে কি এসে যায়? এবং আপনারা তো আসলেই অনুমোদন করছেন। আপনারা অনুমোদন না করলে হাসিনার মুখ খোলা দিতে সাহস নেই। হাসিনা তো বাসা থেকেই বেরোতে পারতো না, বাসায় যে যন্ত্রপাতি নিয়ে কথা বলছে ওই যন্ত্রপাতিতে বন্ধ করে দিতে পারতেন আপনারা চাইলে। আপনাদের অনুমোদন ছাড়া ওই যন্ত্রপাতি দিয়ে সে কথা বলতে পারছে, সে এখন মাছ ধরতেছে সাগরিয়া। এনিওয়ে, ফলে এই জয়সওয়াল যত কিছু বলছে, কোনো কিছু দিয়ে নিজের ইজ্জত বাঁচাইতে পারে নাই। সে আরেকবার অপমানিত হয়েছে কালকে। বলতেছে আরো কি বলতেছে দেখেন, বাংলাদেশের সরকার এটা ডিউলি কনস্টিটিউটেড। ও ভাবতেছে যে বাংলাদেশ সরকারটা ডিউলি কনস্টিটিউটেড মানে সবচেয়ে আইনি সরকার, এটা একটা। এইটা ইন্ডিয়া স্বীকার করে নিলে জানো আপনি খুশি হবো আমরা। ঠিক যেভাবে তারা ইউনুসের 1.5 বছরকে মানতে চায় নাই, ইউনুস নির্বাচিত না, এইসব কথা বলে। তো সে ভাবতেছে যে আমরা তো তারেক সরকারকে স্বীকার করছি, ডিউলি কনস্টিটিউটেড, এটা আইনি ভাবে নির্বাচিত, ফলে আমরা তো এই সরকারকে অনুমোদন করি। ও ভাবছে যে এই কথা বললে আমরা বোধহয় মনে করবো যাক ইন্ডিয়া বালা। তুমি যদি বাংলাদেশকে লিগ্যাল সরকার বলে স্বীকারই করো, তাহলে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে হাসিনাকে মুখ খুলতে দাও কি করে? আমি আগের দিনও বলেছি, আজকে আবার মনে করাই দিই, যে কোনো রাজনৈতিক আশ্রয়ের প্রথম শর্ত হচ্ছে আপনি মুখ খুলবেন না, রাজনৈতিক ভাবে আরেকজনকে গালাগালি করবেন না, বিশেষ করে যার সাথে ইন্ডিয়ান এনিমিটি আছে, বিশেষ করে যার ইন্ডিয়ার দায় দায়িত্ব নিতে হবে, বিশেষ করে যেখানে বাংলাদেশ সরকার পরিষ্কার করে জানাই দিচ্ছে হাসিনার এই মুখ খোলার আগে যে আপনাদের কাছ থেকে আমরা আশা করি না যে আপনারা হাসিনাকে মুখ খুলতে দেবেন, যদি দেন তাহলে এটা আপনাদের আমাদের সম্পর্কের উপরে ছাপ ফেলবে, এটাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল। তারপরেও তারা এই কাজ করছে।
আমি বলেছিলাম যে এর মানে হলো যে তাদের হাসিনাকে ঠেকা কতটা দেখেন, বাংলাদেশের উপর ন্যূনতম প্রভাব খাটানোর সব ধরনের টুলস মেকানিজম সব ক্ষমতা হারিয়েছে ইন্ডিয়া। শেষ ছিল তার হাসিনাকে দেখলে বক্তৃতা দেওয়া, তা নাহলে এই বক্তৃতা দেওয়া হয়েছে কেন, হাসিনাকে অ্যালাউ করছে কেন? এটাতে প্রমাণ করে তার শেষ কাঠি ছিল এটা, এই জন্য সে দিচ্ছে। এখন দেওয়ার পরে যে বাংলাদেশ থেকে চাপটা আসছে এটা তো চিন্তা করতে পারে নাই যেরকম একটা চাপটা আসবে। তাই সে নিজেই বলতেছে বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে, এটা বুঝেছে। শেষে সে বলতেছে বাংলাদেশের সবচেয়ে রিয়াকশনের ভিতরে ছিল যেটা, যে এই হাসিনা ওখানে বক্তৃতার ভিতরে এবং ইন্ডিয়ার ওকে অ্যালাউ করার ভিতর দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে অবমাননা করছেন আপনারা। দ্যাট ইউ ক্যানট ডু। এর মানে আমরা এখন ইন্ডিয়ার সার্বভৌমত্ব মানব না, পাল্টা তো তাই হবে। এগুলো যখন টের পাইছে তখন তারা পিছিয়ে উঠতেছে, যে মুখ রক্ষার কিছু বলতে গেছে, বলতে গিয়েও সেটা সুবিধা করতে পারে না। এটাই হলো, এটা বোধহয় কালকে হয়েছে কিংবা আজকে হতে পারে, আমি টাইমটা একটু দেখে বলতে, আজ অথবা কালকের মধ্যে হয়েছে এটা। এনিওয়ে আজকে অলরেডি এটা মিডিয়াতে চলে আসছে, এটা ব্রিফিংটা। ওকে, তাহলে এই ব্রিফিং এ যেটা সার কথা তা হলো যে ইন্ডিয়া মুখ রক্ষার জন্য বাংলাদেশে এই করা স্টেটমেন্টের বিরুদ্ধে মুখ রক্ষা করে এরকম কোন স্টেটমেন্ট মানে জবাব তুলে ধরতে পারে নাই। ওকে, এইটাকে নিয়ে আবার এখানে আরো কাণ্ড আছে। হাসিনা আবার ওখানে ডেকে নিয়ে আসছে সজীব ওয়াজেদকে, তার ছেলেকে, বিরাট গুণী লোক, বিরাট জ্ঞানী লোক। প্রথমত তার মা তার উপর আস্থা নেই, কিন্তু হাজারো ছেলে তো, মেয়ের থেকে ছেলেকে গুরুত্বপূর্ণ মনে হয়। ছেলেকে সে তার উত্তরাধিকার বানাবে বলে তার হবার চেষ্টা করছে, ছেলে রাজি না। মাও বুঝছে ছেলেকে দিয়ে কাম হবে না। সে থাকতে একবার চেষ্টা করছিল পুতুলকে দিয়ে করানো যায় কিনা, ওটা বাদ গেছে। কিন্তু হাসিনা এই উত্তরাধিকার তার বোনের ছেলেকেও দিবে না, বোনকেও দিবে না, এই হচ্ছে তাদের প্রবলেম। তারপরেও সে তার ছেলেকে ওইখান থেকে অনলাইনে নিয়ে আসছে, সে ওখানে বক্তৃতা দিচ্ছে বাংলাদেশে দ্রুত আরেকটা নাকি পাকিস্তান হতে চলছে। আরে বাবা, বাংলাদেশ কি সেই জায়গায় আছে? হ্যাঁ, জানি রাজাকার আর মুক্তিযোদ্ধা বলে বয়ান তৈরি করে বাংলাদেশ পাকিস্তান হয়ে গেল, এই কথা বললেই বাংলাদেশের মানুষ আপনার দিকে চলে যাবে। এই দিন নাই, বাংলাদেশের কোনো উদিসি নাই এখন। এগুলো বললে মারি খেতে হবে তাদের কাছে। বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে এটা শুনলে বাংলাদেশ হা 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 করে হাসবে। জয়ের সে খবর নাই, সে বলতেছে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। বলে এটা যে বাংলাদেশ মানুষ খায় না, হাসে এটা কথা শুনলে। এটা তো সজীব ওয়াজেদ জানে না। তো ব্রিফিং এ সাংবাদিকরা জিজ্ঞেস করছে জয়সওয়ালকে, তাহলে এই কথাটা বললো, এই প্রসঙ্গে আপনাদের মতামত কি? ওই একই তখন জয়সওয়াল বলছে না 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 না, আমরা এগুলো অনুমোদন করি না। ও কি বলছে, এগুলো ওদের ব্যাপার। তো ওদের ব্যাপার, এই কথাটা আয়োজন করতে দিচ্ছেন তো আপনি। ফলে সজীব ওয়াজেদ যা বলছে তার দায়ও তো আপনাদেরকে নিতে হবে। সজীব ওয়াজেদ জয় বলছে আমরা নাকি পুলিশ মারছে, বুঝতে মারছি, পুলিশ আমাদেরকে মারতে আসছে, 1400+ হত্যা করছে, যারা গুলি করে 2 বছরের বাচ্চা শিশু মায়ের দুধ খেতে খেতে গুলি খেয়ে মারা গেছে। ও আপনার এনিমি, এটা কেমনে হয়েছে? ও আপনার এনিমি হয় কেমনে? এরকম বাচ্চা মারা গেছে 102টা। তা আমরা পুলিশ মারবো না, থেকে পুলিশকে আদর করব? বরং পুলিশ তো কম মরছে, আমার জানা মতে 350 পুলিশ মাথায় গুলি খেয়ে মরছে। আমাদের সব পুলিশ মেরে ফেলা উচিত ছিল। যতগুলো ভিডিও পাওয়া যায় রাস্তায় যেভাবে গুলি করে তারা, বন্দুক উঁচায়, এই যে 7.62 রাইফেল তারা ইউজ করতেছে, যেটা যুদ্ধের মাঠে ইউজ করার অস্ত্র। আমরা কি পুলিশকে কে আদর করব? আমাদের সব মেরে ফেলা উচিত ছিল। এই কথাটা এমন বলতেছে আমরা পুলিশ মেরে অপরাধ করছি, যেন বা আপনি বলতে চাচ্ছে পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান যদি বাংলাদেশের গল্প মারতে চায়, তাই তোমরা মুক্তিযুদ্ধে পাকিস্তানে আর্মি মারছো কেন, এটা বললে যেমন হইতো। আরে ভাই, এটা যুদ্ধক্ষেত্রে আমরা আর্মি মারবো আর পাকিস্তান আর্মি মুক্তিযোদ্ধা মারবে, এটি তো স্বাভাবিক। আপনি 1400+ মানুষ হত্যা করবেন, তার 10 গুণ আহত হয়েছে, হাত নোলা হয়েছে, হাত কাটা পড়ছে, মুখ মানে তাকানো যায় না এমন ভাবে মুখে আঘাত পাইছে। আমরা বসে বসে দেখবো, আদর করবো এই পুলিশকে? এই পুলিশ বেআইনি ভাবে এমন অস্ত্র ইউজ করছে যেটা তার করার কথা না, এটা তো খুনিদের অস্ত্র। একটা সিভিলিয়ান পুলিশ সিভিলিয়ান গানের বেশি বাইরে যেতে পারে না, তো তা সে গেছে।
এবং ওপেন যেসব প্রমাণ আমরা হাজির করছি কোর্টে, হাসিনা কিভাবে নির্দেশ দিচ্ছে এগুলোকে মারার জন্য। এটা তো সব পুলিশ মেরে ফেলা উচিত ছিল। আমাদেরকে বলতেছে পুলিশ মরলো কেন? আরে পুলিশ প্রেমী, পুলিশ প্রেমী সচিব ওয়াজেদ, তিনি ওখানে এসে অভিযোগ দিচ্ছে আমরা পুলিশ মারলাম কেন। পুলিশ তো কপাল ভালো, এরপরও যে আমরা পুলিশের কিছু বাচ্চা কিছু হলেও তো রাখছি। এটা তো সবগুলাকে বিধি করে দেওয়া উচিত ছিল। সবচেয়ে কাছাকাছি উদাহরণ হলো এরদোগানেরটা, দেখেন নাই এরদোগানের 16 সালের কুয়ের পরে এরদোগান কি করছিল, একদম কচু কাটা করে জবা করছে। সেটা আমলা হোক আর পুলিশ হোক বা আর্মির হোক, নির্মম ভাবে ছাঁটাই করছে। বিদ্রোহের মানে তাই, আপনি তো পাবলিক মারছেন। আপনাকে বলা ছিল পাবলিককে রক্ষা করা আপনার কাজ, সিভিল পুলিশের অর্থ তাই। আপনি মিলিটারি অস্ত্র নিয়ে পাবলিকের উপরে চড়াও হয়েছেন, আপনি হেলিকপ্টার থেকে গুলি করছেন, আপনি বাসার ছাদে উঠে গুলি মারছেন। আর এই পুলিশের দরদ উঠছে এখন এই সজীব ওয়াজেদের, মানে আক্কেল কেন নাই, ওরা হচ্ছে এটা বললে খুব সিম্পাথেটিক হবে এবং আমরা খুব ভয় পেয়ে যাবো পুলিশ মারছি কেন। এনিওয়ে, এগুলা বাদ। সার কথা হলো যে জয়সওয়াল এইটা নিয়ে অনুষ্ঠান করতে এসেও আরেকবার চর খাইছে। এখন এইটা নিয়ে এবার, হ্যাঁ এটা তার মানে গতকালকে হয়েছে, আজকে এটা নিয়ে আবার ইতিমধ্যে আমাদের কেন যে এই সামা ওবায়েদকে পাঠায়, সে এটা নিয়ে আবার বলতে গেছে যে আমরা এটা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছি। আচ্ছা ভালো কথা, কিন্তু আপনি এই সামা ওবায়েদকে পাঠাচ্ছে কেন? হোয়াট ইজ দিস ব্যাকগ্রাউন্ড? সে কি পারে? এই ঠিকই বলেছি আমি যে একটা অনুবাদককে দিয়ে আপনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী চালাইতে পারেন না। দেখেন শানির আঁচল সামলাইতে আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথাটা বলতেছেন, যেই টোনে একটা বিবৃতি দেওয়া হয়েছে ইন্ডিয়াকে, অ্যাটলিস্ট ওই টোনের বডি ল্যাঙ্গুয়েজটা তো আপনার থাকতে হবে। না এটা করছেন কেন? সেটা যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে হলো আপনি আমার সার্বভৌমত্ব চ্যালেঞ্জ করেছেন কেন, সার্বভৌমত্ব হাত দিয়েছেন কেন, স্টেটমেন্টের বেলা এটা বলবেন। আর বডি ল্যাঙ্গুয়েজ বেলায় মনে হয় যে পাড়ার মাসিমার সাথে বেড়ার ফাঁক দিয়ে আলাপ করতেছে, এইটা ল্যাঙ্গুয়েজ পররাষ্ট্রমন্ত্রীর? ওকে পাঠাইছে ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমরা যে ক্ষুব্ধ হয়েছি সে কথা জানাইতে। মানে এগুলা কাকে বলবো আমি? যে টোনে আমরা কথাটা বলছি সেই টোনের সাথে মিল রেখে একটা বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে অন্তত। আমি আপনাকে বেয়াদব হতে বলতেছি না, যে টোনের সাথে মিল রেখে একটা বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে, এটাও নাই। হোয়াটএভার, আমরা তো মাফ করে দিয়েছি ওগুলা, যে শেষে অন্তত একটা স্টেটমেন্ট দিতে পারছে, তারেক সরকার যে একটা স্টেটমেন্ট দিতে পারছে, এটা তো হাজার শুকুর। এটাতে কত দূরে উঠা আমাদের 15 বছরের হাসিনার, মানে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে শুষছে, যেভাবে এটাকে বাংলাদেশকে পায়ের নিচে রেখে সবকিছু করতে পারে, তারা যা চায় তাই করতে পারে, এই একটা বাংলাদেশ ছিল এটা। সেই বাংলাদেশে তার মুখে এরকম থাপ্পড় মেরে দিতে পারে, এটি তো আমাদের অ্যাচিভমেন্ট। এনিওয়ে, সার কথাটা হলো সেকেন্ড টাইম ইন্ডিয়া এসে আরেকবার অপমানিত হয়ে নিজের ডাকার সাংবাদিক সম্মেলন, আর আমরা বলবো কি, এটা তো সবাই ইন্ডিয়ান সাংবাদিকদের সামনে তারা খাড়া হয়ে দাঁড়াইতে পারে নাই, আর একবার অপমানিত হয়েছে। থ্যাংক ইউ।